الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تناجسوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে নামাজে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ পড়ে দেব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদেরকে রব্বুল আলামিন নেক কাজ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়তে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই খুশিকে কবুল করেন, বলেন আমিন। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমানত সম্পর্কে, যে আমানত 8 প্রকার, এর 2 প্রকার আলোচনা করেছিলাম। 8 প্রকারের আমানত, তার ভিতরে আমি 2 প্রকার আলোচনা করেছিলাম। একটা হলো ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করা, আর দ্বিতীয় হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানতগুলো রক্ষা করা। এই 2 প্রকার আলোচনা করেছিলাম গত সপ্তাহে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেছিলাম যে রাস্তার অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করতে, যে রক্ষা করার আলোচনা করতে যে একটা হাদিস বলেছিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পথে রাস্তার 5টা হক আদায় করবা। এই 5টা হক সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তার ভিতরে একটা ছিল চক্ষুকে দৃষ্টি নত করা। রাস্তায় যদি কেউ বসে থাকে তাহলে তার দৃষ্টিশক্তি, তার দৃষ্টিকে কি করবে? নত করবে, নিচের দিকে তাকানো, গদ্দুল বাসার, নিচের দিকে তার চক্ষুকে নিচের দিকে নামিয়ে রাখবে। এরপরে দ্বিতীয় আরেকটি হক ছিল যে পথের মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু যদি
থাকে সেই কষ্টদায়ক বস্তুটাকে কি করবে, পথের থেকে সরাই দিবে, যাতে মানুষের কষ্ট না হয় চলাচলের কারণে। এ ব্যাপারে বুখারী শরীফের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাইনামা রাজুলুন ইয়ামশি বিত-তারিকি ওয়াজাদা গুসনি শাওকি ফিত-তারিকি ফাআখখারাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ওই যে কষ্টদায়ক বস্তু, যে ইমানদার আমার যেই উম্মত কষ্টদায়ক বস্তু সরায় দিবে, সরায় দিলে তার কি লাভ হবে, তার ফায়দা কি হবে? নবীজি বলেন, তার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আর ওই সময় রব্বুল আলামিন তার উপরে, আল্লাহর সেই বান্দার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিত-তারিক, যে কোনো ব্যক্তি পথে চলতেছে ওয়াজাদা গুসনি শাওকি ফিত-তারিক, সে পথের মধ্যে একটি কাঁটা পেয়েছে, কষ্টদায়ক বস্তু সে পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআখখারাহু, ওই কষ্টদায়ক বস্তুটা কি করেছে, সে পথের থেকে সরাই দিয়েছে, ওই কাঁটাটা সরাই দিয়েছে, এই নিয়ে তো সরাই দিয়েছে যে আমার কোনো মুসলমান ভাই এখান থেকে গেলে তার শরীরে বিঁধতে পারে, কাঁটা তার পায়ে ফুটতে পারে, আর সেই কাঁটা ফুটলে সে কষ্ট পাবে। এই নিয়েতে সে কি করছে, পথে থেকে ওই কাঁটাটা কি সরাই দিয়েছে, কষ্টদায়ক বস্তুটাকে কি সরাই দিয়েছে, পাশে বা খালে বা জঙ্গলে ফেলে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা ওই সময় ওই বান্দার উপর খুশি হয়ে যান, সুবহানাল্লাহ। তাহলে পথে যদি কোনো কষ্টদায়ক বস্তু আমরা দেখব, কি করব, ওটা আমরা সরাই দিব। যদি এই নিয়ে তো সরাই দিই যে আমার কোনো মুসলমান ভাই কষ্ট পাবে, এইটা থাকলে এই নিয়ে তো যদি সরাই দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা তার উপরে ওই সময় সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি বলেন, ফাগফারা লাহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তবে পথের মধ্য থেকে একটি কষ্টদায়ক বস্তু আমি সরাই দিলাম, এই সরাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কি করেন, আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এবং আমার গুনাহগুলোকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ওই কাজটা করবে, ওই আমলটা করবে, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট এবং তার গুনাহগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব, পথের মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখি, আমাদের নজরে পড়ে, আমরা কি করব, ওখান থেকে সরাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই যে গত সপ্তাহে বলেছিলাম যে অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা, অঙ্গ প্রত্যঙ্গের আমানত কি করা, রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যে খাঁটি প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ পা দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না। তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, অন্য মুসলমান কি করে না, কষ্ট পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সেই। তাহলে আমার আপনার জবান থেকে অন্য মুসলমান যাতে কষ্ট না পায়, আমরা সেইভাবে চলবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন যে আমার উম্মত তোমার হাত পা দ্বারা, তোমার জবান দ্বারা অন্য কোনো মুসলমান যাতে কষ্ট না পায়। যদি কষ্ট না পায় তাহলে বুঝবে তুমি একজন খাঁটি মুসলমান। আর যদি কষ্ট দিই তাহলে বুঝতে হবে আমি কি না খাঁটি মুসলমান হতে পারিনি, প্রকৃতপক্ষে আমি মুসলমান হতে পারিনি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাহাসাদু, যে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হবে না, পরস্পর হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, এবং ধোঁকাবাজি করবে না কারো সাথে। ওয়ালা তাবাগদু, বিদ্বেষ পোষণ করবে না কারো প্রতি। ওয়ালা তাদাবারু, এবং কারো অগোচরে তোমরা কি করবে না, তার বদনাম গাইবা না। ওয়ালা তাদাবারু, যে আছে অনেক মানুষ এমন আছে যে সামনাসামনি খুব ভালো, তাকে খুব মোহাব্বত করে, এটা প্রকাশ করে,
যে আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব মোহাব্বত করি, কিন্তু যখন আড়াল হয়ে যায় তার বিরুদ্ধে কি করতে থাকে? বদনাম করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজ তোমরা করবে না। ওয়ালা তাদাবারু, তার পিছনে তোমরা কি করবে না? তার অনগসরে তোমরা তার বিরোধিতা করবে না। যদি দেখো যে তার কোনো অন্যায় হয়েছে, তার কোনো ত্রুটি হয়েছে, তাহলে তার সামনে বলবা, তাহলে তার লাভ হবে কি? সে সংশোধন হয়ে যাবে। আর অনগসরে বললে, যদি তার সামনে না বলে যদি আড়ালে বলা হয়, তাহলে সে কি হবে না? সংশোধন হবে না, বরং তার গীবত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদাবারু, তোমরা কি করবে না? যে কারো পিছনে কারো দোষ ত্রুটি বলবা না, তা কারো বিরোধিতা করবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, যে তোমরা একজনের ক্রয় বিক্রয়ের উপরে আরেকজন কি করবে না? ক্রয় করবে না। অর্থাৎ আমার এক মুসলমান ভাই দোকানে গিয়েছে, দোকানে যাওয়ার পর একটা জিনিস কিনতেছে, সে দাম কয়েছে, মনে করেন 100 টাকা দাম বলেছে, 100 টাকা দাম বলেছে, যার কাছ থেকে কিনবে সেও দেওয়ার মত হয়েছে, সেও দিবে তাকে। এর মধ্যে আরেকজন যায় বলছে, ভাই আমি 110 টাকা দিব, বা আমি 120 টাকা দিব, বা আমি 130 টাকা দিব। তখন কি করবে? সেই বিক্রেতা যে বিক্রি করবে, সে কি করবে? তাকে না দিয়ে এরপরে বলবে, ভাই আপনি একটু ঘুরে আসেন অন্য জায়গা দিয়ে। এরপরে পরবর্তীতে তাকে কি করবে? দিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই কাজ করবা না। কারো ক্রয় বিক্রয়ের উপর কি করবে না? তোমরা ক্রয় বিক্রয় করবে না। এরকম হয় কি হয় না হাটে বাজারে? যে একজন একটা জিনিস কিনতেছে, সে দাম দর প্রায় ঠিক হয়েছে, সেও দিবে, কিন্তু এর মধ্যে আরেকজন এসে কি করে? বেশি বলে সে নিয়ে যায়। নবীজি বললেন, না তুমি এরকম করবে না। হ্যাঁ, যদি সে না কিনে, যদি সে দাম বলে চলে যায়, কিনবে না, তারপরে তুমি যে দাম বলতে পারো তাতে কোনো সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা একজনের খিদবার উপর আরেকজন খিদবা দিবা না। অর্থাৎ বিবাহ করে মেয়ে দেখতে যায়, তখন যেই মুসলমান ভাই বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়েছে, ওই মেয়ের জন্য তুমি প্রস্তাব নিয়ে যাবা না যতক্ষণ পর্যন্ত যে আগে প্রস্তাব করেছে তার ওই প্রস্তাব কি না হয়, শেষ না হয়ে যায়। শেষ হওয়ার পরে তারপরে তুমি যাও। যে বিবাহের কথাবার্তা চলছে, বিবাহ হইবে, ঠিক হয়েছে, ইতিমধ্যে যায় কি করে? যে আপনি কার মেয়ে বিবাহ দিতেছেন, কার সাথে? অমুক বেতন পায় 20,000, আমার কাছে ছেলে আছে একটা, সে 40,000 টাকা বেতন পায়। এই যে বিবাহের যে খিতবা, বিবাহের যে প্রস্তাব, এই প্রস্তাবের উপর তোমরা প্রস্তাব দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি করলেন? নিষেধ করলেন। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমানতগুলো ঠিক থাকবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 2টা অঙ্গের জিম্মাদারি নাও। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজমান লাহুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি আমি নিব। সুবহানাল্লাহ। একটা হলো মা বাইনাল লাহইয়াইহি, যে 2 ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা রয়েছে, অর্থাৎ জিহ্বা, অর্থাৎ জবান। এই জবানের জিম্মাদারি, এই জিহ্বার জিম্মাদারি তুমি নাও, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। এই জবান দ্বারা কাউকে কি করা যাবে না? আঘাত করা যাবে না। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। তোমার জবানকে নবীজি বলেন, তুমি তোমার জবানকে তুমি হেফাজত করো, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আরেকটি অঙ্গ হলো মা বাইনা ফাখিজাইহি, 2 রানের মধ্যবর্তী যে অঙ্গ রয়েছে, লজ্জাস্থান, এই লজ্জাস্থানের জিম্মাদারি তুমি নাও, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই লজ্জাস্থান তুমি যত্রতত্র ব্যবহার করবা না, অবৈধ জায়গা তুমি ব্যবহার করবা না। এই লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যেমন না হয় ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও পরনারীর উপরে আসক্ত হয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করে, তাহলে এই যে অঙ্গের যে আমানত, এই আমানতের খেয়ানত হলো। স্বামী বিদেশে চলে গেছে,
স্ত্রীকে বাড়ি রেখেছে, তার সম্পদ পাহারা দিতে, তার মাল, তার সন্তানদের পাহারা দিতে রেখেছে। স্ত্রী, স্বামী বিদেশে গিয়েছে, স্ত্রী কি করছে? তার সম্পদের খেয়ানত করছে, সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এরকম কাজ করলো তার জান্নাতের জিম্মাদারি আমি নিব না। যদি সে তার স্থান, লজ্জাস্থানের হেফাজত জিম্মাদারি নেয়, তাহলে আমি রসুল তার জান্নাতের জিম্মাদারি নেব। এই দুইটি অঙ্গের হেফাজতের জিম্মাদারি আমরা নিব তো ইনশাআল্লাহ। এই দুই স্থানকে, এই দুই অঙ্গকে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই অঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে তৃতীয় নম্বর আমানত, আল আমানাতু ফিল ওয়াদা, গচ্ছিত সম্পদের যে আমানত, যে একজন আপনার কাছে কিছু মাল দিয়েছে, সেই মালটাকে আবার ফেরত দেওয়া, এটা একটা আমানত। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের নিদর্শন যে বুঝতে হবে, বোঝা যাবে যে ওই ব্যক্তি মুনাফিক, তার আলামত, তার নিদর্শন হলো তিনটা। এক নম্বর, ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। সে যাইবে, মনে করেন আজগানা যাইবে, ভাই কোথায় যাইতেছেন? কয় কুড়িপাড়া যাইতেছে। কালিয়াকর যাইবে, ভাই কোথায় যাবেন? বলে মাদ্রাসা বাজারে যাইতেছে। কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। ইদা হাদ্দাথা কাযাবা, নবীজি বলেন যে মুনাফিকের আলামত এক নম্বর হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তার বল খিলাফ করে, ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করে না। ওয়াদা করলে কি করে না? রক্ষা করে না। আপনি কারো কাছ থেকে টাকা ধার নিলেন, ধার নেওয়ার পরে সে আপনাকে ওয়াদা দিল, বা আমি ওয়াদা দিলাম ভাই আমি আপনাকে 5 তারিখে এই টাকা পরিশোধ করব, ওয়াদা দিয়েছি। সে কি করে? 5 তারিখ চলে যায়, তার কোনো খবর নেই। এমনও হয় যেই পাওনাদার যে টাকা ধার দিয়েছে, পরবর্তীতে দেখা যায় সে কেমন মনে হয় যে তার কাছ থেকে সে নিজেই টাকা কর্জ করতে যাইতেছে, এমনভাবে ঘুরাইতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম ওয়াদার খিলাফ যে করে বুঝবে যে সে হলো মুনাফিক। কথায় কথায় যে মিথ্যা কথা বলে সে মুনাফিক, আর ওয়াদা করলে যে ওয়াদার বল খিলাফ করে সেও কি মুনাফিক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা তুমিনা খান, আর তার কাছে আমানত রাখলে সেই আমানতের খেয়ানত করে। যে কোনো জিনিস তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। সে আমানত সে কি যথাযথভাবে রক্ষা করে না। সে আমানত কি করে না? রক্ষা করে না, সে খেয়ানত করে। মনে করে আপনার কাছে মসজিদের জন্য একজন 1000 টাকা দিয়েছে, ওই টাকা না দিয়ে আপনি নিজে ভেঙে ফেললেন, আমানতের খেয়ানত করছে। বা কাউকে 500 টাকা দিয়েছে, ভাই আমার কাছে অমুক 500 টাকা দিবে, আপনি ওই টাকাটা দিয়ে দিন, এটা আপনার কাছে আমানত দিলাম, আপনি ওটা পৌঁছাই দিন। সে না দিয়ে নিজে কি করছে? ভেঙে ফেলছে। এরকম কাজ যার ভিতর আছে বুঝতে হবে সে হলো কি? মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টা গুণ যার ভিতরে থাকবে সে হলো মুনাফিক, মুনাফিকের আলামত। আপনার কাছে মসজিদের ক্যাশ রয়েছে, এই মসজিদের ক্যাশ আপনার কাছে আমানত। ওই আমানত আপনি কারকেও দিতে পারবেন, ওই আমানত থেকে আপনি খেয়ানত করতে পারবেন না। ওখান থেকে টাকা নিয়ে আপনার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না, কাউকে কর্জও দিতে পারবেন না। হ্যাঁ, যদি সবাই যদি অনুমতি দেয়, যে আমাদের মসজিদে সবাই যদি অনুমতি দেয় যে আপনি এখান থেকে টাকা কর্জ দিতে পারবেন কাউকে, তাহলে আপনি আরও বিপদে পড়বেন। ওই ক্ষেত্রে একজন গেছে আপনার কাছে 20,000 টাকা চাইতে, আপনি তাকে দিলেন। আর একজন গেল 50,000 টাকা চাইতেন, অথচ ক্যাশ নেই, আপনি দিতে পারলেন না, এই গন্ডগোল লেগে যাবে। এই জন্য মসজিদের ক্যাশের যে টাকা, এটাও কি আমানত। মসজিদের ক্যাশ এটা আমানত। এই আমানত রক্ষা যদি না করতে পারেন, এই আমানত যদি রক্ষা না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে মুনাফিক। সে কি? মুনাফিক। এমনও হয় ইমাম সাহেবের বেতন দিতে গেলে কয় যে ক্যাশে টাকা নাই, অথচ টাকা মানুষকে কর্জ দিয়ে দিয়েছে ক্যাশের থেকে, অমুকে নিয়েছে তমুকে নিয়েছে, অথচ প্রকৃতপক্ষে যে পাওনাদার তাকে দেওয়ার বেলায় সেই ঘোরাঘুরি শুরু হয়ে গেছে।
নবীজি বললেন এই রকম গুণ, এই 3 গুণ যার ভিতরে আছে বুঝবেন সে হলো মুনাফিক। তাহলে মুনাফিকের গুণ কয়টা? 3টা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদার বলে খিলাফ করে, আর তার কাছে যদি কোনো আমানত রাখে সেই আমানতের খেয়ানত করে। এই যে 3টা গুণ বলল, এই 3টা গুণকে পরিহার করবো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, এই মুনাফিকের আলামতগুলো যেন আমাদের ভিতরে না ঢুকে যায়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন আমাদেরকে, বলেন আমিন। আর আমরা যথাযথ চেষ্টা করব, যদি কথা বলবো আমরা সত্য কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সত্য কথা মানুষকে মুক্তির পথ দেখায়, আর মিথ্যা কথা তাকে ধ্বংস ডেকে আনে। তার কারণ আপনি বিপদে পড়ে একজনের কাছে টাকা মনে করেন কর্জ করতে গিয়েছেন, যে ভাই আমি বিপদে পড়েছি, আমাকে 20,000 টাকা দেন বা 10,000 টাকা দেন বা 1,000 টাকা দেন, আপনাকে সে দিল। দেওয়ার পরে আপনি কি করলেন? তার ওয়াদা রক্ষা করলেন না। এরকম বারবার করতে করতে এরপরে আপনি এমন একটা বিপদে পড়ে যাবেন, সে ওয়াদা আপনি রক্ষা তো করতে পারেন নাই, পরবর্তীতে সে দেবে না, ও ওয়াদা রক্ষা করে না, সে দিবেই না। এজন্য যখন কথা বলবো সত্য কথা বলবো, আর ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করব কই ওয়াদা রক্ষা করব। হ্যাঁ, হতে পারে কোনো সমস্যার কারণে ওয়াদা দিয়েছিলাম, ওই তারিখ অনুযায়ী তার কাছে এসে বলতে হবে, ভাই আমি এই ওয়াদা দিয়েছিলাম আপনার কাছে, টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমার কাছে টাকা নাই, আমাকে আর কিছুদিন সময় দেন। তাহলে সেও খুশি হবে যে না, আসলে বেচারা সময় মতো আমাকে কি বলেছে। তো যাই হোক, যেই কথা যেই আলোচনা করলাম যে মুনাফিকের আলামত যেই 3টা, 1 নম্বর ওয়াদা, 1 নম্বরে যখন কথা বলে মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা পরিহার করবো তো ইনশাআল্লাহ আমরা। আর ওয়াদা করলে আমরা ওয়াদা কি করব? রক্ষা করব, ওয়াদার বরখিলাপ করব না। আর যদি কেউ আমার কাছে কোনো আমানত রাখে, সেই আমানতের যথাযথ আমানত আমরা রক্ষা করব, আমানতের খেয়ানত আমরা করব না। জনগণের জন্য যেই চাউল আছে সরকার মেম্বার চেয়ারম্যানের কাছে, এটা আমানত। এই আমানত যদি সে রক্ষা না করে, তাহলে কিয়ামতের ময়দানে সে মুনাফিকের কাতারে দাঁড়াবে। এমনও হয়। আর বিশেষ করে মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা, বিশেষ করে রাজনৈতিক যারা আছে এরা বিশেষ করে যখন মঞ্চে ওঠে তখন বলতেই থাকে, একেবারে বলতেই থাকে যে এটা করে দিব সেটা করে দিব, কিন্তু পাশের তো বলে যে ভাই আপনি তো এই কাজ করবেন না, তো বলেন কে? ওই বলি আর কি। তো এই জন্য এই মিথ্যা কথা যাতে না বলা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিথ্যা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর ওয়াদা যাতে আমরা রক্ষা করব, আর আমানতের কোনো মাল আমার আপনার কাছে থাকলে সেটা কি আমানত যথাযথভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, যে ওয়াদা রক্ষা করা এবং সত্য কথা বলা এবং আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3 গুণে গুণান্বিত করুক, বলেন আমিন। আর এই মুনাফিকের গুণ যাতে আমার আপনার ভিতর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে বের করে দেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।